Assalamu alaikum. Dear students, how are you today? Alhamdulillah, I am also fine. So today we are going to discuss about pronoun reference. তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বিগত কয়েকটি ক্লাস থেকে প্রোনাউন রেফারেন্স সম্পর্কে আলোচনা করা হচ্ছে। আজকে এটি সর্বশেষ ক্লাস এবং তোমাদেরকে যেটি বলা আছে যে হচ্ছে আমাদেরকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, শুধু পড়লেই হবে না, এখানে নিয়ম কানুন শিখলেই হবে না, সাথে সাথে প্র্যাকটিসে যেতে হবে। কারণ আমরা যত হচ্ছে নিয়ম শেখার পাশাপাশি প্র্যাকটিসে যাব, বাস্তব প্রয়োগে যাব, ততই কিন্তু আমাদের জিনিসগুলো ভালো আয়ত্তে থাকবে। তো দেখো, আমরা ৮টি প্রোনাউনের মধ্যে ৪টি প্রোনাউনের আলোচনা শেষ করেছি। আজকে হচ্ছে পরের ৪টি যে প্রোনাউন আছে সেগুলো। তো পরের ৪টি প্রোনাউন হচ্ছে রিলেটিভ প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন এবং ইন্টারোগেটিভ প্রোনাউন। সো দেখো, রিলেটিভ প্রোনাউন গুলো সাধারণত দুটি ক্লোজের মাঝখানে ব্যবহৃত হয়। সাধারণত আমরা দুটি ক্লোজের মধ্যে ব্যবহার করি। সো রিলেটিভ প্রোনাউন হিসাবে আমি একটু যদি শর্টকাটে লিখি তাহলে রিলেটিভ প্রোনাউন হিসাবে আমরা হু ব্যবহার করি অথবা ব্যবহার করি হুম। আচ্ছা, অথবা ব্যবহার করি দ্যাট। আমি আপাতত এখানে ৩টা লিখলাম। মোটামুটি এই ৩টার প্রয়োগগুলো আমরা বেশি পেয়ে থাকি। ঠিক আছে? আচ্ছা, আবার আরেকটি আমরা ব্যবহার করতে পারি কি, হুইচ। এখন এখানে তোমার যে ধারণাটি থাকতে হবে যে আসলে এই প্রোনাউন গুলো কার পরিবর্তে বসে। দেখো, হু এবং হুম এগুলো সাধারণত কি ব্যক্তির পরিবর্তে বসে। কার পরিবর্তে? ব্যক্তির পরিবর্তে। আর এগুলো কোনো বস্তু বা বিষয়, এর পরিবর্তে দ্যাট অথবা হুইচ গুলো আমরা ব্যবহার করি। আচ্ছা, আমরা এক্সাম্পল পরে লিখি। এরপরে ইনডিফিনিট প্রোনাউন। ইনডিফিনিট মানে কিন্তু অনির্দিষ্ট বোঝায়। ইনডিফিনিট মানে কি? অনির্দিষ্ট। অর্থাৎ যে প্রোনাউন গুলো দ্বারা অনির্দিষ্ট কাউকে বোঝায় বা অনির্দিষ্ট কোনো ব্যক্তিকে বোঝায় তাকে বলা হয় ইনডিফিনিট প্রোনাউন। আর রিলেটিভ প্রোনাউনের সংজ্ঞা যদি আমরা বলতে চাই স্বাভাবিকভাবে, সিম্পল ভাবে যদি বলতে চাই, তাহলে হবে কি যে যে সকল প্রোনাউন দুটি ক্লোজের মাঝখানে বসে দুটি ক্লোজের মধ্যে একটা সম্পর্ক তৈরি করে বা দুটি ক্লোজকে একত্রিত করে, সেটাকে আমরা রিলেটিভ প্রোনাউন বলতে পারি। ওর কাজগুলো সাধারণত ওই ধরনের হয়। তাহলে ইনডিফিনিট মানে অনির্দিষ্ট। যেমন ইনডিফিনিট প্রোনাউনের মধ্যে আছে, আমরা যদি এনিবডি লিখি, এনিবডি, এনিওয়ান অথবা সামবডি অথবা সামওয়ান। ঠিক আছে? অথবা আমরা সামথিং, নাথিং, এই টাইপের এই জিনিসগুলোকে কিন্তু অনির্দিষ্টভাবে ব্যবহার করা হয়। এছাড়া দেখো, আমরা কি জানি, এভরিবডি, এভরিওয়ান। হ্যাঁ, এভরিবডি, এভরিওয়ান। আচ্ছা, এই জিনিসগুলো তাহলে কি বললাম, এখানে সামথিং বা হচ্ছে নাথিং এই টাইপের জিনিসগুলো কিন্তু ব্যবহার হতে পারে। ঠিক আছে? এখন দেখো, এখন আমি সামথিং বাদ দিয়ে উপরে যেগুলো আছে এই সবগুলোই কিন্তু আমরা সাধারণত ব্যক্তির পরিবর্তে বা ব্যক্তিকে বুঝিয়ে থাকি সাধারণত। এবং সামথিং মানে কোনো কিছু, সামথিং মানে কোনো কিছু, তাহলে এখানে তো মানুষের কথাগুলো ওইভাবে আসবে না। আচ্ছা, এরপরে আমরা উদাহরণ কিন্তু লিখতেছি না আপাতত। রেসিপ্রোকাল প্রোনাউন, এই প্রোনাউন গুলো হচ্ছে দুইজন ব্যক্তির মধ্যে বোঝায়, দুইজন ব্যক্তির। ঠিক আছে, দুইজন ব্যক্তির। আচ্ছা, রেসিপ্রোকাল প্রোনাউন গুলো দুইজন ব্যক্তির মধ্যে বা দুইয়ের অধিক ব্যক্তির মধ্যে বোঝায়। এগুলোর মধ্যে আমাদের কি আছে, বিশেষ করে দেখো, ইজ, আদার অথবা ওয়ান অ্যানাদার। এই তো জানা আছে, ওয়ান অ্যানাদার, একে অন্যের মধ্যে। ঠিক আছে, এই টাইপের জিনিসগুলো বোঝায়। এরপরে ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ মানে কি? ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে। ইন্টারোগেটিভ মানে কি? প্রশ্ন করা বোঝায়, তাই না? তাহলে যে সকল প্রোনাউন দ্বারা, দেখো এইখানেও কিন্তু আমরা হু, হুম এবং হুইজ, এগুলোও কিন্তু হচ্ছে কি, এগুলো দ্বারা প্রশ্ন করা হয়। যেমন যদি বলা হয় হু ইজ ইয়োর ফ্রেন্ড, এই টাইপের যদি আমরা বলি। ঠিক আছে, তারপরে এই জিনিসগুলো, এই তিনটা দ্বারা কিন্তু প্রশ্ন করা হয়। কিন্তু এগুলো যখন দুইটা ক্লোজের মাঝখানে বসবে তখন কিন্তু আর সেটা কি, ইন্টারোগেটিভ প্রোনাউন না, তখন সেটার নাম হয়ে যায় রিলেটিভ প্রোনাউন। কিন্তু ওই প্রোনাউন গুলোই যখন হচ্ছে প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেমন আমরা যদি হু লিখি অথবা হোয়াট লিখি অথবা হুম লিখি অথবা হুইচ লিখি। ঠিক আছে? আচ্ছা, এই যে প্রোনাউন গুলো আছে
এগুলো দ্বারা যখন প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তখন সেগুলোকে বলা হয় ইন্টারোগেটিভ প্রোনাউন। আর প্রশ্ন করার ক্ষেত্রে কিন্তু আরো কিছু ডাব্লিউএইচ ওয়ার্ড আছে না? আরো অন্যান্য ওয়ার্ড আছে, এগুলো বাদ দিও। কিন্তু আমাদের এখানে প্রয়োজন যেগুলো সেগুলো লেখা আছে। যেমন আমরা যদি হচ্ছে প্রশ্ন করার ক্ষেত্রে নিয়ে আসি তাহলে কিন্তু ডাব্লিউএইচ ওয়ার্ডের মধ্যে হাউ আছে, তারপরে হুইচ তো লিখছি আমরা, হোয়ার আছে না? আচ্ছা, তাহলে এই যে ইন্টারোগেটিভ প্রোনাউন, মোট কথা তোমাদেরকে এই জিনিসগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে। এখন এইখানে দেখো হু, হুম, এই দুইটা আগের মতোই। এগুলো কি সাধারণত এগুলো দ্বারা কোনো ব্যক্তি বিশেষকে বোঝায়। আর হোয়াট বা হুইচ এগুলো কোনো বিষয় বা কোনো জিনিসকে এইগুলো দ্বারা বোঝায়। সো এই প্রোনাউন গুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে এবং এই প্রোনাউন গুলো যেহেতু আমাদের প্রোনাউন রেফারেন্সে প্রোনাউনের ভুল প্রয়োগ দেওয়া থাকবে এবং সেগুলোকে তোমাকে ঠিক করতে দিবে, অথবা মানে সেখানে প্রোনাউনের প্রয়োগগুলোকে ক্লিয়ার করে তোমাকে দেখাতে হবে। ওই কারণে তোমাকে জানতে হবে যে এই প্রোনাউন গুলো কার পরিবর্তে বসে। এটা যখন তোমার জানা থাকবে তখন প্র্যাকটিসে গিয়ে দেখবা যে আসলে আহ, ব্যক্তির পরিবর্তে মনে করো ব্যবহার করে রাখছে হুইচ। এখন তোমার তো জানা আছে যে হুইচ হচ্ছে কি ব্যক্তির পরিবর্তে বসে না, হুইচ কোনো বিষয় বা কোনো বস্তুর পরিবর্তে বসে। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তুমি সঠিক প্রয়োগটা সেখানে দেখাতে পারবে। ঠিক আছে? তাহলে যদিও আমি এখনো উদাহরণ লিখিনি, তো জিনিসগুলো হচ্ছে প্রাথমিক এই তোমাদের হয়ে গেল আগের ৪ টি এবং এই ৪ টি সহ ৮ টি। সো এগুলো তোমাদেরকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। তো আজকে এতটুকুই। সবাই ভালো থাকবে এবং প্র্যাকটিস করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।